আসসালামু আলাইকুম এভরিওয়ান। রমজান স্পেশাল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ইফতারির আইটেমে খুব সহজভাবে কিছু বানাতে চাচ্ছেন, এমন কিছু খুঁজছেন, তাহলে আলু দিয়ে খুব সহজভাবে এই রেসিপিটি বাসায় বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের 2টা আলু নিয়েছি আর আলুর গা থেকে খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটা শ্রেডার মেশিন দিয়ে এরকম ভাবে শ্রেড করে নিচ্ছি। আর আমি 2টা আলুই একই রকম ভাবে এভাবে শ্রেড করে নিয়েছি। শ্রেড করার পর দেখতে পাচ্ছেন আলুগুলো এইরকম চিকন পাতলা পাতলা হয়েছে। তো এই রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু একটা শ্রেডার মেশিন দিয়ে আলুগুলোকে এরকম চিকন আর পাতলা করে শ্রেড করে নিতে হবে। তারপর একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে এর মধ্যে আমি আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। আলুর গা থেকে কষটা চলে যাওয়ার জন্য পানি দিয়ে ভালো করে আলু কুচিগুলোকে ধুয়ে নিচ্ছি। অনেক সময় আলু কুচি করে কেটে নেওয়ার পর আলুর গায়ের উপর একটা কালো দাগ পড়ে যায়, আর এইভাবে ধুয়ে নেওয়ার পর আলুর মধ্যে থাকা কষটা চলে গিয়ে এর উপরে আর কালো দাগ পড়বে না। বেশি ধুতে হবে না, একবার ধুলেই আলুগুলো পরিষ্কার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আলুগুলো ধোয়া হয়ে গিয়েছে। এইভাবে হালকা করে চাপ দিয়ে আমি সবগুলো আলুর গা থেকে পানি ছাড়িয়ে নিচ্ছি। আলু কুচি ধোয়া হয়ে গিয়েছে, এখন এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এটাকে ম্যারিনেট করে নিব, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচ কুচি। আর 2টা কাঁচামরিচ আমি এইরকম পাতলা করে কেটে নিয়েছি। সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ চালের গুঁড়া। এই পাকোড়াটা ক্রিস্পি করার জন্য কিন্তু এখানে অবশ্যই চালের গুঁড়া আর বেসন ব্যবহার করতে হবে। তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এখানে আমি 1 কাপের থেকে একটু কমের পেঁয়াজ কুচি নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে কচলিয়ে মাখিয়ে নিব। আর এটা মাখানোর সময় কিন্তু এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। কচলিয়ে মাখানোর সময় পেঁয়াজ আর আলুর গা থেকে যে একটা পানি বের হবে, সেটা থেকে একটা সুন্দর বাইন্ডিং তৈরি হবে, আর আলাদা করে পানি অ্যাড করতে হবে না। মাখানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলোকে পাকোড়ার শেপ দিয়ে নিচ্ছি, আর বাকি পাকোড়াগুলোকেও আমি একই রকমভাবে শেপ দিয়ে নিচ্ছি। এবার আমি পাকোড়াগুলোকে ভেজে নেব, সেজন্য এখানে আমি একটা প্যান নিয়েছি আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি অল্প একটু পাকোড়া দিয়ে দিচ্ছি, তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা সেটা দেখার জন্যে। দেখতে পাচ্ছেন তেলটা ভালোভাবে গরম হয়েছে। এখন এই ছোট পাকোড়াটাকে তুলে নিয়ে আমি বাকি পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো একই রকমভাবে আমি সবগুলো পাকোড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো প্রথম পর্যায়ে পাকোড়াগুলো 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এক পাশ উল্টানো হয়ে গেলে আমি অপর পাশটাকেও একই রকমভাবে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে পাকোড়াগুলো ভাজতে যাবেন না, এতে করে পাকোড়াগুলো পুড়ে যাবে। আর চুলার আঁচ কমিয়ে পাকোড়া ভাজতে গেলে এর ভিতরে তেল ঢুকে যাবে আর পাকোড়াগুলো খেতে ভালো লাগবে না। পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর যখন পছন্দ মতো কালার চলে এসেছে, তখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি সবগুলা পাকোড়া ভেজে নিয়েছি। আর এই পাকোড়াগুলা ভাজতে আমার টোটাল 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের হয়তোবা কম বেশি একটু লাগতে পারে, সেটা আপনারা ব্যালেন্স করে ভেজে নেবেন। তো সবগুলো পাকোড়া তেল থেকে তোলা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আলু দিয়ে ভীষণ মজার এই পাকোড়া। হাতের কাছে থাকা মাত্র 2টা আলু দিয়ে কত ঝটপট এই পাকোড়াটা বাসায় বানিয়ে ফেলা যায়। চটজলদি ইফতারের আইটেমে এটা বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আর এটা খেতে কিন্তু খুবই ক্রিস্পি হয়, আর এই পাকোড়াটা কিন্তু খুবই টেস্টি। বাচ্চারাও কিন্তু এই পাকোড়াটা খুব মজা করে খাবে। আর মেহমান বাসায় আসলে আপনারা কিন্তু আলু দিয়ে ঝটপট এই পাকোড়াটা বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আর আমি আপনাদের একটা পাকোড়া এখন ভেঙে দেখাচ্ছি। আওয়াজ শুনে বুঝতেই পারছেন পাকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে। আর সাথে যদি একটু টমেটো কেচাপ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আপনারা এই পাকোড়া বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর আশা করছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।